দীপা ছিল তারও খুব কাছের বন্ধু। তবু কিভাবে এমন কিছু ঘটে গেল আর সে কিছুই জানতে পারল না। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। দিন যেতে লাগল, কিন্তু অস্বস্তি থেকে গেল। সূর্য যেন কথা বলার সাহস হারিয়ে ফেলেছিল। দীপা আগের মতোই উচ্ছ্বসিত, কিন্তু উর্মির কাছে সেটা কৃত্রিম মনে হতো। একদিন সূর্যকে আলাদা করে ডেকে উর্মি বলল, তোমরা ভালোবাসো, সেটা বোঝা যায়। কিন্তু প্রশ্নটা ভালোবাসা না, প্রশ্নটা হলো সত্যটা লুকানো কেন? সূর্য কাঁধ ঝাঁকাল, তুই তো জানিস দীপা কেমন। সবকিছু ঠিকঠাক না হলে কাউকে কিছু বলতে চায় না। আমিও ভেবেছিলাম হয়তো তুই কিছু অনুমান করেছিস। অনুমান? উর্মির কণ্ঠে বিষাদের সুর। তাহলে সম্পর্কগুলো এখন অনুমানের ওপর দাঁড়িয়ে? সেদিনের পর উর্মি আস্তে আস্তে সূর্য আর দীপার থেকে দূরে সরে গেল। বন্ধুত্বের জায়গাগুলো আর আগের মতো উজ্জ্বল রইল না। একদিন দীপা নিজেই ফোন করে বলল, উর্মি, আমি জানি তুই রাগ করেছিস। আমি বলার সুযোগই পাইনি। আমি ভেবেছিলাম একদিন তুই বুঝবি। উর্মি কিছুক্ষণ চুপ থেকে বলল, বুঝেছি দীপা, কিন্তু সেই বোঝাটা বড় কষ্টের। আমি ভাবতাম তুমি আমার বোনের মতো, আর সূর্য, সেটা তো বুঝেই গেছো। কিন্তু এখন সবকিছু এতটাই বদলে গেছে যে মনে হয় আমি যেন ওই গল্পের এক নামহীন চরিত্র, যার ভূমিকা কেবল পাশে দাঁড়িয়ে থাকা। কথা শেষ করে ফোনটা কেটে দিল উর্মি। সে জানত কিছু সম্পর্ক ফিকে হয়ে গেলেও তার রং পুরো মুছে যায় না। কখনো কখনো কিছু না জানাই সবচেয়ে ভালো, কিন্তু যখন আলো হঠাৎ করেই সমস্ত অন্ধকারে ঢুকে পড়ে, তখন যা ধরা পড়ে তা শুধু সত্য নয়, তা কষ্ট।